বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আর গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি। পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হয়ে ক্ষমতা ধরে রেখে তিনি দেশের সম্পদ পাচার করেছেন। শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা দিল্লিতেই তিনি পালিয়ে গেছেন। শনিবার ৬ ডিসেম্বর সকালে কক্সবাজারের চাকরিয়ার ইসলামনগরে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচন হবে বিশ্বের স্বীকৃত ও প্রশংসনীয় নির্বাচন, কারণ জনগণ এবার তাদের ভোটাধিকার নিজেরাই রক্ষা করবে। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরেছে। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি আরও বলেন, জনমুখী ইশতেহারি বিএনপিকে সংসদে নিয়ে যাবে। আপনারা নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে, ইনশাল্লাহ দেশ শান্তি ও সমৃদ্ধ প্রতিষ্ঠা পাবে। কক্সবাজার ১ আসন থেকে টানা ৩ বার নির্বাচন। সাবেক এই সংসদ সদস্য ২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার চাকরিয়ার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ ও সমাবেশ শেষে তিনি আগামীকাল ৭ ডিসেম্বর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।